মেয়ে ছেলেদেরকে বলছি, মা বোনেরা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাপেরা, আপনারা যারা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ লোক, আপনাদের তো অনেকের মেয়ের বিয়ে দিয়েছেন, আবার বলেন না কথা নেই মুখে। আপনারা তো আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, অনেকে দিয়েছেন তো। আচ্ছা, মেয়েকে বিয়ে দেওয়ার পর বিয়ে পড়ানো হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পর মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন মেয়েটা কি করে? হ্যাঁ করে এখানটা কেঁদে নিল, ওসব ছলনা কান্না, ওসব সাময়িক কান্না। তারপর দেখবেন এমন একটা সময় আসবে স্বামীর পক্ষ নিয়ে বাপের বিরুদ্ধে কেস করে, ঠিক না বেঠিক? স্বামীর পক্ষ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে কেস করে। তা তুই যদি এত কান্না কাঁদিনি বেশ সময় যাওয়ার সময়, তা তুই ভাইয়ের বিরুদ্ধে কেস করলি কি করে? এবার বুঝতে পারছেন? ওসব বাদ দেন, চলো। তো মেয়েটা কাঁদলো, আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, জামাইয়ের হাতে তুলে দিলেন। আচ্ছা, কি বলে দেন মেয়েটাকে? আপনারা কি বলে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠান? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে? আজ বলে দিচ্ছি, শুনে নিন। আপনারা তো এসব কাজ করেন না, শুনে নিন। আল্লাহর নবীর বেটি ফাতেমাকে যখন বিয়ে হলো, আলীর সঙ্গে রাসূলুল্লাহ বিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে ফাতেমা যাচ্ছেন স্বামীর বাড়ি, অর্থাৎ আলীর বাড়ি যাচ্ছেন। তো বাপ হিসেবে নবীজি কি উপদেশ দিচ্ছে শুনুন। আপনারা তো এই উপদেশ দেন না, হাউমাউ করে গলা জড়িয়ে কাঁদেন, কেঁদে মুখটা মুছে নিয়ে যা মা ভালো থাকিস, এইটুকুই বলে। নবীজি কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা করেছেন কি? নবীজির সঙ্গে দেখা করতে গেছেন, আব্বা জান আজকে আমি যাচ্ছি স্বামীর বাড়ি। নবীজি মেয়েকে কি কি দিয়েছিলেন শুনে নিন। আর আপনি কি দিয়েছেন আপনার মেয়েকে? ভালো করে এগুলো জেনে রাখবেন। দুটো জামা। কটা? কাকে দিয়েছিলেন? ফাতেমাকে। দুটো জামা দিয়েছিলেন নবীজি ফাতেমাকে, দুটো জামা দিয়েছিলেন, সালোয়ার কামিজ দুটো। একটা জাঁতা দিয়েছিলেন, জাঁতা। জাঁতা বোঝে? জাঁতা গো বাবা, তখনকার যুগের জাঁতা। একটা জাঁতা দিয়েছিলেন, একটা। পানির কলসি দিয়েছিলেন একটা। কত? পানির কলসি। খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা। কি? খেজুর পাতার চাটাই। আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি। কটা? চামড়ার বালিশ কটা দিয়েছিলেন? একটা, দুটো নয়। এই মুসলমানের বাচ্চা, তোমার নবী তার মেয়েকে একটা চামড়ার বালিশ দিয়েছে, তুমি কটা দিয়েছো? তুমি মেয়েকে দিয়েছো খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। পা বালিশ, ঠিক না বেটি? খবরদার নয়। এবার আচ্ছা, বালিশটাকে একটা বালিশ নবী দিলেন কেন? একটা বালিশ দিলেন কেন? নবী তো দুটো বালিশ দিতে পারতেন। আর ভাই বলুন না, আমার সাথে কথা বলুন না আপনারা। নবীজি দুটো বালিশ দিতে পারতেন না, কিন্তু একটা বালিশ দিলেন কেন শুনে নিন। স্বামী স্ত্রীর মহব্বত ও ভালোবাসা এমন একটা জিনিস, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। হে মুসলমান, তুমি কি করেছো? তুমি তো কাজ করোনি। এবার নবীজি বলছেন শুনুন। নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা যখন নবীজিকে বলছেন আব্বা জান আমি আজকে তোর শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি আমার কি করণীয়? অসুবিধা হচ্ছে বাবা? বাবা কিছু অসুবিধা হচ্ছে বাবা? কিছু বলছে না? বলো না বাবা, বলো বলো বলো, কিছু অসুবিধা হচ্ছে বাবা? নবীজি ফাতেমাকে কি বলেছিলেন শুনে নেন। আপনি আপনার মেয়েকে কি বলেছেন শুনে নিন। খবরদার, আপনার যাদের মেয়ে আছে এখন থেকে শিক্ষা নিয়ে নিন। কারণ একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে আমরা কেউ নেই, ঠিক না বেঠিক? একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজনকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপর ওই মেয়ে ছেলে জাহান্নামায় ঢুকবে। আমার বাপেরা, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো নবীজি মেয়েকে বলতেন, ফাতেমাকে বলছেন, ফাতেমা আজকে তোমাকে একটি উপদেশ দিলাম, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললো?
আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি আশ্চর্য! মা ফাতেমা যতদিন স্বামীর সংসার করেছেন, এক ডাকে আলী যখন একবার ডাকতো, এক ডাকেই দরজা খুলে দিতেন। একদিন গভীর রাতে আলী বাড়ি আসছেন, শুনে নিন এগুলো, ঘটনাগুলো শুনে নিন। গভীর রাতে আলী বাড়ি আসছেন, মা ফাতেমা করতেন কি, হাসান হোসেনকে খাইয়ে দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। তো যেই ফাতেমা বলে ডেকেছেন, নবীজি আচ্ছা বাবা ঠিক আছে, আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে। ফাতেমাকে নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে এসেছেন বাড়ি, এসে দেখছেন ফাতেমা বলে একবার ডেকেছে, ডাকার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। তখন আলী বলছেন ফাতেমাকে, দেখো ফাতেমা, তুমি নবীর কন্যা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি আমার জন্য অত রাত পর্যন্ত জাগতে হবে না, তুমি ঘুমিয়ে পড়বে। ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন মা, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। মা ফাতেমা বলেছিলেন, মায়ের স্বভাব বাপের আদেশ। কি বললো? কি বললো? এটা হলো মায়ের স্বভাব আর বাপের আদেশ। আলী তো অবাক, মায়ের স্বভাব বাপের আদেশ মানে? ফাতেমা একটু খুলে বলো তো। তখন ফাতেমা বলছেন, আমার বোন হলো 4টে, আমরা 7 ভাই বোন। 3টে ভাই বাল্যকালেই আল্লাহ ডেকে নেয়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার 4টে বোন ছিল, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। তো আমার মা খাদিজাকে দেখেছি, আমরা 4 বোনকে, আমাদের 4 বোনকে আম্মাজান খাইয়ে দিয়ে, আমাদের ঘুম পাড়িয়ে দিয়ে, আমার আম্মাজান আব্বাজানের জন্য ওই দরজা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার জন্য অপেক্ষা করতেন। একবার আব্বাজান যদি এসে বলতো খাদিজা, সঙ্গে সঙ্গে আমার আম্মাজান দরজা খুলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। সুবহানাল্লাহ বলা গেল না? এই মা বোনেরা, নিজের পেটের বাচ্চাকে এই শিক্ষা দেবেন, এই শিক্ষা দেবেন, স্বামী কি জিনিস এই শিক্ষাটা দেবেন। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়ের মা কানে কামড়াচ্ছে, এসে ভাই ভাই ঝগড়া করি, দেখলে মনে হবে না ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গন্ডগোলের দিকে শেষ নেই। এই জন্য আপনাদের মা বোনেদেরকে বলে যাচ্ছে, এই শিক্ষা দিন মেয়েদেরকে। তো বাপের আদেশটা কি বলছে? আমি যেদিন আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলেছিলেন, ফাতেমা, আপনার নাম ধরে বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়। সুতরাং আপনি এসে যখন এক ডাকে ডাকেন, আমি এক ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি, দ্বিতীয়বার আপনাকে না ডাকতে হয় সে চেষ্টা আমি করে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন স্বামী কি জিনিস? আর আমাদের বাড়ির ফাতেমা গুলো দেখবেন, নাম রেখেছে ফাতেমা, তার কাজগুলো এমন ভাষায় বলা যাবে না। এগুলো পরিবর্তন করুন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না জানো। আল্লাহ নবী বলেছেন, ওই মেয়েটার জন্য আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভাষাটা বুঝতে পেরেছেন? এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে। যে সমস্ত মেয়েদের বয়স দেখবেন 45, 50 কি 55, তারা কি করে দেখবেন, স্বামীর বয়স 60 বছর আর বুড়ির বয়স ধরুন 55 বছর। 55 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়োর হার্টের রোগ, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, প্রেসার, সুগার, শরীর অসুস্থ, কিডনি খারাপ, কখন মরে কি বাঁচে তার খবর নেই। বুড়ি বুড়োর খবর রাখে না,
বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে কি হচ্ছে দেখে না। বুড়ি কি করে জানেন? বুড়ি করে কি, পাশে একটা ঘরে খাটে ঘুমায় নাতিকে নিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না স্বামী যদি কষ্ট পায়। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই মেয়ে ছেলের স্বামী যদি বলে, ওই মেয়ে ছেলের স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আল্লাহর নবী বললেন মেয়েটি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে বাবা আমার স্ত্রী এত কষ্ট আমাকে দিয়েছে, মানসিক টর্চার, শারীরিক টর্চার। অনেক স্ত্রী আছে স্বামীকে ধরে মারধর করে, স্বামী তো স্ত্রীকে মারধর করে। এখন মেয়েদের আইন বেরিয়ে গেছে, স্বামী স্ত্রী তার স্বামীকে মারধর শুরু করে দিয়েছে। আবার কি অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। নবীজি বলেছেন কোন মেয়ে ছেলে যদি স্বামীর জন্য সাজে, স্বামীর জন্য সাজে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় নেকি লিখে দেবে। আরে মুসলমানের মেয়েরা এরা কি করে দেখবেন, স্বামীর জন্য সাজুগুজু করে না, স্বামী ভালোভাবে দেখবে এ আশা করে না। পাড়ার কোন ছেলে ওকে দেখবে, কোন ব্যক্তি ওকে দেখবে, সেই জন্য সুন্দর করে সেজে গুজে বাজারে বেরিয়েছে, জাহান্নামে যাবে। শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাতে যে যাবেন, জান্নাতে যাবেন তো জান্নাতের দরজায় একটা আরবি বাক্য লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস ব্যক্তি কে? যার মা, বোন, মেয়ে, বউ পর্দার মধ্যে থাকে না, ওই ব্যক্তি হলো দায়ুস। মনে রাখবেন, বাবার নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এমন গ্যারান্টি নেই। মনে রাখবেন, একজন মুমিন হতে গেলে তার কি কি পরিচয়, সেগুলো আপনাদেরকে একটা একটা করে তুলে তুলে বলবো ইনশাআল্লাহুল আজিজ। একটু ধৈর্যের পরিচয় দিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়